আমার স্বামী ভালো না, সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবন পার করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, আল্লাহ কোনো পুরস্কার দিবে কিনা। অবশ্যই এরকম ক্ষেত্রে একটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় এই দুনিয়াতেই দিয়ে দেয়, আর দুনিয়াতে না পেলেও আরেক আখিরাতে একটা পুরস্কার পাবেন। দেখেন, অনেক ক্ষেত্রেই এমন হয়, অনেক বোন নিজে অনেক ভালো, পর্দানিশী, দিনদার, নামাজি, পরহেজগার, সলেহা, কনেতা, আবেদা, ভালো একজন নারীর পাল্লায় এমন স্বামী পড়ে যায় যে স্বামী স্ত্রীর কোনো ভ্যালু বুঝে না, স্ত্রীর কোনো দাম নাই তার কাছে, স্ত্রী যে কত মূল্যবান, স্ত্রী যে আমানত, এই জিনিসটা যার কাছে বুঝে আসে না, বরং নরপিশাচের মতো অনেক সময় স্ত্রীর উপর হামলা চালায়, স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীর উপর নির্যাতন চালায়, এরকম অনেক রয়েছে। এরকম যদি অবস্থায় এই নারীদের জীবনে আল্লাহ পরীক্ষা নেয় এটার মাধ্যমে, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন যে সমস্ত বান্দাবান্দিরা জীবনে পরীক্ষা আসার পর ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই সমস্ত নর নারীদের সাথে আল্লাহর সাহায্য জড়িত হয়ে যায়, আল্লাহ তাদের সাথে থাকে। এরকম ধৈর্য ধর, নিরুপায়, উপায় নাই, চাইলেও পারতেছে না এখান থেকে ডিভোর্স নিয়ে আরেকটা সংসার করার জন্য, এরকম কঠিন অবস্থায় হয়ে গেছে, আবার পারতেছেও না এখানে সংসার করার জন্য। এরকম অবস্থা হলে অবশ্যই আল্লাহ যে পুরস্কারটা দুনিয়াতে দেয়, অনেক সময় এই মহিলাদের ওই যে সন্তানের দিকে তাকায় যে জীবন পার করে, সন্তানদেরকে আল্লাহ এমনভাবে স্টাবলিশ করে বা এমন কিছু দান করে সন্তানের মাধ্যমে, এই সন্তানকে দেখে মহিলার হৃদয়ে জড়িয়ে দেয়। এই যে জীবনে কষ্টটা করলো, এই কষ্টটা অনেক সময় সার্থক হয় সন্তানের দিকে তাকায়া। সন্তান যখন সফল হয়, সন্তান যখন মায়ের কষ্ট বুঝে, মাকে কেয়ার করে, তখন মা চিন্তা করে আবার এই কষ্টটা সার্থক। আবার অনেক ক্ষেত্রে সন্তান এমন না হলেও এই যে ধৈর্যটা ধারণ করে সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, যদি নিরুপায় হয়ে কোনো উপায় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এর জন্য উত্তম যাযাই নারীদের দান করে দেয়।